হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে চিংড়ি মাছের সর্ষে দিয়ে চিংড়ি মাছ করব। তার মধ্যে আমি সাদা সর্ষে দেব, হ্যাঁ, আর কালো সর্ষে দেব, আর দিয়েছি পোস্ত দেব। এগুলো দিয়ে চিংড়ি মাছটাকে করব। তা আমি চিংড়ি মাছটাকে করার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, হ্যাঁ, বেছে ধুয়ে নিয়েছি। আর আর একটা কথা বলার, এই যে চিংড়ি মাছের দেখবেন ওপরে না একটা শির মতন থাকে, পারলে ওটা কষ্ট করে একটু ফেলে দেবেন। এটার মধ্যে যত নোংরা থাকে তা এগুলো ওই জন্যই ফেলে দিয়েছি আমি কেটে কেটে। তা এই হচ্ছে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম ধুয়ে। আর এবার আপনাদের এই মাছগুলোকে ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না। বন্ধুরা দেখুন, আমি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। বন্ধুরা দেখুন, এই গরম তেলের মধ্যে আমি সর্ষে আর একটু একটা শুকনো লঙ্কা দেব। আর আমি এটাতে সাদা সর্ষে, পোস্ত আর কাজু বাদাম আর আমন্ড বাদাম দিয়েছি। হ্যাঁ, কাজু আমার কম ছিল, ওই জন্য 4টে আমি আমন্ড দিয়েছি। আর এটা হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষেটাকে আমি বেটে ছেঁকে নিয়েছি। কালো সর্ষে বেটে ছেঁকে নিলে অম্বলটা কম হয়, এই জন্য সবসময় আমি যতটা পারি আমি ছেঁকে নিই। আর এটা দুধ। হ্যাঁ, এই হচ্ছে আমি এইগুলো দিয়েই করবো। আর নুন হলুদ তো লাগবে। দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে এই সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এই সাদা সর্ষেটার মধ্যে আমি দুটো সর্ষে আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে আমি একটা বাটিতেই ঢেলে দিচ্ছি। আমি এই বাটিগুলোতে একটু জল নিয়ে আমি বাটিটাকে একটু সর্ষেগুলো লেগে আছে তো, এই জলটা আমি একটু হাত দিয়ে নেড়ে নিই। জলটা ঢেলে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দেবো, কারণ যেহেতু মাছে আমি নুন হলুদ মাখিয়েছিলাম। হলুদটা আমি সামান্য দেবো, যেহেতু সর্ষে মাছ সর্ষে দিয়ে মাছ করলে দেখুন হলুদটা একটু কম দিলে ভালো লাগে দেখতে। পরিমাণ মতন আমি নুন দিচ্ছি। আর একটু সামান্য আমি হলুদ দেব। এমনিতেই হলুদ না দিলেও চলতো, কারণ মাছ ভাজার হলুদগুলোতে দেখুন সর্ষেটা একটু হলদা হলদাই হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর এবার সামান্য আমি একটু জল দেব। বন্ধুরা দেখুন, আমি এই দুধ ধোয়া বাটিতেই এই জলটা দিয়েছি, এই জলটাই দিয়ে দিচ্ছি। আলাদা আর সাদা জল দিলাম না। সাদা জল দিয়ে ওটা দুধের বাটিতেই দিয়েছি। এবার একটু ভালো করে ফুটে যাক, তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো। আর আপনারা যদি একটু কাঁচা লঙ্কা অনেকে দেখবেন ভালোবাসেন খেতে সর্ষের মধ্যে, সর্ষে ঝোলে, তো আপনারা দিয়ে দিতে পারেন। আমাদের ঝালটা কম খাওয়া হয় তো ওই জন্য আমি আর দিলাম না। যেহেতু একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর সর্ষে পোস্ততে বেটে দিয়েছি লঙ্কা। আমি সামান্য একটু চিনি দেবো, আপনারা দিতেও পারেন নাও পারেন। এই দেখুন, সামান্য আমি একটু চিনি দিচ্ছি। ঝোলটা আমার দেখুন একদম পুরো বেশ ফুটে উঠেছে।
এবার আমি এই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। অল্প অল্প একটু ঝোল ঝোল রাখবো, একেবারে শুকাবো না। বন্ধুরা দেখুন, আমার ঝোলটাও বেশি এইটুকুই রাখবো, এর চেয়ে বেশি শুকোবো না। এবার আমি নিভিয়ে দিলাম। আর আমি যেভাবে এই সর্ষে পোস্ত আর দুধ দিয়ে যে মাছটা করলাম, হ্যাঁ, এইটা যদি আপনাদের আর কাজু বাদাম দিয়েছি, একটু আমন্ড দিয়েছি, এইরকম যদি আপনাদের ভালো লাগে করে, অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলে ভালো থাকবেন। আমি এবার একটুখানি তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে মাছটা দেখতে। আর সকলে মানে আপনাদের যদি এরকম মাছটা আমি যেভাবে করলাম সেইভাবে করবেন, করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন। টাটা।